সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি এর কোশ্চেন নম্বর 4, পেজ নম্বর হচ্ছে 206। দেখো 4 নম্বরে কি দেওয়া আছে। কোশ্চেন নম্বর 4-এ দেওয়া আছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো। তাহলে দেখো, তাহলে লিখি। নম্বর 1 দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি দেখো 6 প্লাস 19। আমরা প্রথমে 6 10 ভিত্তিক, যেহেতু 6 সাব 10 ইকুয়াল এখানে কোশ্চেন মার্ক সাব 2 অর্থাৎ বাইনারিতে রূপান্তর করব। তাহলে প্রথমে 6 লিখি। আমরা প্রথমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে দেখি। দেখো, এটা যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, বাইনারি ডিজিট আছে 0 এবং 1 অর্থাৎ দুইটি, সুতরাং 2 দ্বারা ভাগ করতে হবে এটাকে। দেখো 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, এখানে 3 হবে ভাগফল। ভাগশেষ কি হবে, ভাগশেষ দেখো, তাহলে ভাগশেষ কি হবে, 0 হবে। আবার 2 দ্বারা ভাগ করি, 1 হবে। তাহলে ভাগশেষ কত হবে, 1 হবে। দেখো 2 দ্বারা এটার মধ্যে এটাকে ভাগ করেছি, অর্থাৎ 1 বার যায়, তাই 1 হয়েছে ভাগফল এবং ভাগশেষ 1 হলো। আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 1কে ভাগ করলে কি হবে, 0 হবে, ভাগশেষ 1 হবে। অর্থাৎ 2 1-এর মধ্যে 0 বার যায়, তাই 2 হলো, ভাগশেষ এটা হলো। এখন এটা হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি, এখানে ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপর দিকে লিখি। ভাগশেষগুলোকে নিচের দিক থেকে বা হতে উপরের দিকে লিখে পাই, কি পাই, 110 এটা পাই। অতএব 6 সাব 10 ইকুয়াল কি পেয়েছি, 110 অফ, এখানে সাব আকারে লিখতে হবে 2, এটা পেয়েছি। আমি শুধুমাত্র এই 6কে করেছি, এখন হচ্ছে 19কে করব। দেখো আবার 19 সাব 10 ইকুয়াল কোশ্চেন মার্ক অফ 2, অর্থাৎ কোশ্চেন মার্কে কি হবে সেটা আমরা বের করব। প্রথমে লিখি 19টা করব, এখানে লিখি ভাগ শেষ 2 দিয়ে ভাগ করি, কত হবে, 9 হবে। ভাগশেষ কত হবে, এখানে 1, 9কে 2 দিয়ে ভাগ করি, 4 হবে, ভাগশেষ 1, 4কে 2 দিয়ে ভাগ করি, 2 হবে, ভাগশেষ 0, 2কে 2 দিয়ে ভাগ করি, 1 হবে, ভাগশেষ 0, 1কে 2 দিয়ে ভাগ করি, 0 বার যাবে, অর্থাৎ 0 হয়, ভাগশেষ 1 হয়। এখন কি, এখানে LSB MSB অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। অতএব যেহেতু MSB লিখেছি, LSB লিখেছি, অতএব এখানে এভাবে লিখতে পারি 19 অফ সাব 10 ইকুয়াল, এখানে কত পেয়েছি, নিচের দিক থেকে উপর দিকে লিখব 1 0 0 1 1, কত, সাব 2। অতএব কি হলো, দেখো, অতএব প্রথমে পেয়েছি 6 অফ 10 প্লাস 19 অফ 10 ইকুয়াল অফ সাব 10 ইকুয়াল কি পেয়েছি আমরা, এখানে 110 সাব 2 প্লাস 100 111 সাব 2, এটা পেয়েছি। এখন আমরা এটার সাথে এটা প্লাস করব, এটার সাথে এটা প্লাস করি। দেখো, তাহলে প্রথমে 10011 এটা লিখলাম প্রথমে, অথবা এটা লিখি 110, আমরা প্লাস করব, প্লাস করি। দেখো, প্লাস করার শর্ত আমরা প্রথমে জেনে নেই। আমরা জানি শর্তসমূহ হচ্ছে, প্লাসের জন্য 0 প্লাস 0 ইকুয়াল 0 হবে, 1 প্লাস 1 ইকুয়াল 0 হবে, হাতে 1। এরপর হচ্ছে 1 প্লাস 0 1 হবে, 0 প্লাস 1 1 হবে। এগুলো আছে শর্ত, এই শর্ত অনুসারে আমরা যোগ করব। তাহলে কি, 1-এর সাথে 0 প্লাস করি, দেখো 1-এর সাথে 0 প্লাস করলে 1 হয়, তাহলে এখানে 1 হবে। 1-এর সাথে 1 প্লাস করি, 1-এর সাথে 1 প্লাস করে 0 হবে, হাতে 1 থাকবে। এই 0-এর সাথে 1 যখন প্লাস করব, এই 0-এর সাথে 1 প্লাস করে 1 হয়, হাতে 1 আবার প্লাস। 1-এর সাথে 1 প্লাস করি,
জিরো হবে, হাতে আবার 1 থাকবে। এই জিরোর সাথে সেই 1 প্লাস করলে 1 হবে, হাতে নেই, এই 1 হলো, অর্থাৎ এটা হলো 11001, এটা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 11001 এখানে অফ সাব 2, এটা পেয়েছি। ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো ইকুয়াল আমরা এখানে 6 এর সাথে 19 প্লাস করলে, অর্থাৎ এখানে পড়েছে রূপান্তর করো যোগগুলো, এই যোগটা সম্পূর্ণ করব, অর্থাৎ 19 এর সাথে 6 প্লাস করি, কত হবে? 25 হবে, প্লাস করলে এখানে অফ সাব 10 এটা হয়। অর্থাৎ 25-এর আমরা যদি বাইনারিতে 25কে রূপান্তর করি তাহলে এটা পাবো। দেখো এটা পাই কিনা সেটা দেখো একটু। প্রথমে এখানে 25 আমরা পরীক্ষা করতেছি ঠিক আছে কিনা। 25 এটাকে কি 2 দ্বারা ভাগ করব, কত হবে? 12 হবে, অর্থাৎ 12 দুগুণে 24, হাতে 1 থাকে, আবার 2 দ্বারা ভাগ করি 6 হবে, হাতে 0 থাকবে, অর্থাৎ এটা ভাগশেষ, এটা ভাগশেষ লিখতেছি। 2 দিয়ে ভাগ করি 3 হবে, অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ করি 1 হবে, 1 থাকবে, 2 দ্বারা ভাগ করি 0 হবে 1। এখন আমরা এই নিচ থেকে উপরের দিকে লিখব, এটা হচ্ছে LSB আর এটা হচ্ছে MSB। এখন এই নিচ থেকে উপরের দিকে অর্থাৎ 11001 এটাই যেহেতু বাইনারিতে রূপান্তরিত করছি, এটা হলো কি ইকুয়াল, এখানে 25 অফ সাব 10 ইকুয়াল এটা পেয়েছি। দেখো এখানে মিলিয়ে দেখো একই, সুতরাং এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমরা করতে পেরেছি, ঠিক মতো হয়েছে। তাহলে উত্তর এটা। দেখো এই যে ভাবে করেছি ভাগ প্রক্রিয়া, এখানে এই ভাগগুলো আমরা এভাবেও করতে পারি। দেখো আমরা এই ভাগগুলো, অর্থাৎ প্রথমে 6 ছিল, 6কে এভাবে ভাগ 2 ইকুয়াল ভাগফল কত হবে 3, ভাগশেষ কত 0। যেহেতু 6টাকে করতেছি, তারপর হচ্ছে কত পেয়েছি ভাগফল, এখানে 3 পেয়েছি, ভাগ 2 কত হবে, 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1 থাকবে। কত পেয়েছি ভাগফল 1 পেয়েছি, এখানে 1কে আবার 2 দ্বারা ভাগ করি, কি হবে, ভাগফল হবে কত 0, ভাগশেষ 1 থাকবে। অতএব কত করেছি, এখানে দেখো 6কে করেছি, 6 অফ সাব 10 ইকুয়াল এখানে পেয়েছি নিচ থেকে উপরের দিকে, এটা তো অবশ্যই জানো, বুঝতে পেরেছো এখান থেকে, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা থেকে এটা 110 সাব 2। দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু দেখো একই, অর্থাৎ আমরা এভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও করতে পারি, এই উৎপাদক অনুসারে ভাগ না করে এভাবেও ভাগ করতে পারি। দেখো অথবা আমরা এভাবেও করতে পারি স্থানীয় মান অনুসারে। দেখো স্থানীয় মান অনুসারে কীভাবে করতে হয়। তাহলে দেখো ভাগ প্রক্রিয়াটায় আমি সম্পূর্ণ করি সংক্ষিপ্তভাবে। এখানে যেহেতু 6 করেছি, এখন 19 আছে, 19কে করি, এখানে 6 সম্পূর্ণ করলাম, এখন 19কে কত দিয়ে ভাগ দেব, 2 দিয়ে, কত হবে ভাগফল, মানে 2 এর সাথে 9 গুণ করলে 18 হবে, অর্থাৎ এখানে 9, এটা হচ্ছে ভাগফল, ভাগশেষ 1। আবার এই 9 পেয়েছি, 9কে ভাগ করি 2 দিয়ে, কত হবে 4 হবে, 4 এর সাথে এটা গুণ কি 8, তাহলে ভাগশেষ কত 1। এভাবে 4কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 0। কত পেয়েছি ভাগফল 2 পেয়েছি, 2কে আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল 1, এখানে ভাগশেষ 0। কত পেয়েছি ভাগফল 1, এই 1কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করি, তাহলে 0 হবে, ভাগশেষ 1। দেখো তাহলে এখানে একইভাবে আমরা লিখি, এটা MSB যেহেতু MSB LSB, এখানেও MSB LSB, অর্থাৎ আমরা কি পেলাম, অতএব 19 অফ সাব 10 ইকুয়াল, আমরা এই থেকে এদিকে উপরে, অর্থাৎ নিচ থেকে উপর দিকে লিখি 10011, এখানে 2। দেখো এই অংশটুকু একই কিনা, দেখো 10011, 10011 একই। দেখো এরপর তো এইটুকু করার পরে এটা হচ্ছে অ্যান্সার।
এভাবে লিখতে হবে। দেখো এখানেও তদ্রূপ। এখন দেখো এর বিকল্প আরেকটি নিয়ম আছে, আমরা এভাবে করতে পারি। যেহেতু 6 স্থানীয় মান অনুসারে লিখতে পারি আমরা। দেখো স্থানীয় মান অনুসারে পাই এভাবে লিখে, দেখো স্থানীয় মান অনুসারে কীভাবে পাবো। দেখো আমরা ডান দিক থেকে লিখতে থাকি, বাম দিকে যাব। 1 এর দ্বিগুণ কত, 2 এর দ্বিগুণ কত, 4 এর দ্বিগুণ কত, 8 এর দ্বিগুণ কত, 16। এখানে কত 6 এর করব, মানে 6 অফ 10 ইকুয়াল এখানে কোশ্চেন মার্ক অফ 2, অর্থাৎ 6 এর করতে হবে। দেখো এখানে 6, তাহলে এখানে 8, এই 16 হবে না, তারপর এখানে 8, অর্থাৎ এই 6 এর চেয়ে 8 বড়, সুতরাং 8ও হবে না, এই পর্যন্ত হবে, 4 হবে। এখন দেখো 4 এর সাথে এই 4 এ 1 হবে, যেহেতু 4 হবে, 4 8 6 এর মধ্যে আছে বিদায় 4। এখন 4 এর সাথে কত প্লাস করলো, অর্থাৎ এভাবে করতে পারি আমরা, 6 মাইনাস এই 4 ইকুয়াল কত, 2 হলো। তাহলে 4 এর সাথে, অতএব 4 প্লাস 2 ইকুয়াল 6। তাহলে 4 এর সাথে 2 প্লাস করলে অর্থাৎ এটাই হবে 1। অর্থাৎ যে সংখ্যাগুলো পাবো প্লাস, যে 4 এর সাথে কত প্লাস করলে এই 6 হবে 2, তাহলে এটাই হবে 0। এই যে এই স্থানীয় মান লিখেছি, এটা স্থানীয় মান, এর যে এই যে বিট সংখ্যা পেয়েছি, এটা এই বাম দিক থেকে ডান দিকে আমরা লিখব। দেখো এখানে এটা, আর এখানে যেটা আমরা বের করেছি দেখো 110, এই একই হলো 110। অর্থাৎ কী লিখতে পারি আমরা, কি পেতে পারি, 6 অফ 10 ইকুয়াল কত পেয়েছি, 110 আপ টু এটা পেয়েছি। তদ্রূপ একইভাবে আমরা 19টা এইভাবে বের করব। এরপর দেখো নম্বর 2, দেখো একইভাবে তোমরা 19টা বের করে দেখবে, এরপর একইভাবে এইভাবে করে দেখবে যে একই অ্যান্সার হবে। এরপর দেখো নম্বর 2, দেখো এই একই নেমে নম্বর 2 পারবে। আমি নম্বর 3 দেখাই, তাহলে নম্বর 3 লিখি, এখানে 56 প্লাস 16 লিখি। অতএব প্রথমে 56 করব, 56 অফ 10 ইকুয়াল কত, এখানে কোশ্চেন মার্ক অফ 2, আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব, তাহলে কি 56 এটাকে আমরা ভাগ দিব। তাহলে আমরা ভাগ প্রক্রিয়া করি, ভাগ 2 ইকুয়াল ভাগফল কত হবে, এর অর্ধেকটা লিখতে হবে, অর্থাৎ 28, এটা ভাগফল। ভাগশেষ কত হবে, লিখি ভাগ শেষ, ভাগশেষ হচ্ছে 0, যেহেতু এখানে মিলে গেছে, এটার সাথে এটা গুণ করলে এটাই হয়। আবার 28 ভাগ, এই ভাগফলতে আবার 2 দিয়ে করতে হবে, অর্থাৎ এটা কত সময় করতে হবে 2 দিয়ে ভাগ, যত সময় ভাগফল 0 না হয় তত সময় করতে হবে। ভাগফল 0 এবং ভাগশেষ 1 আসবে তত সময় এবার 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে এখানে 28কে ভাগ করি, তাহলে কি হবে, 14 হবে। ভাগশেষ এখানে কমা দিই, যেহেতু ভাগশেষ লেখা হয়, ভাগশেষ 0 হবে। আবার 14কে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, কত হবে, 7 হবে। ভাগশেষ 0 হবে। 7কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, কত হবে ভাগফল, ভাগফল 3 হবে। ভাগশেষ 1 হবে। কারণ দেখো এটার সাথে এটা গুণ করো, 3 দুগুণে 6, অর্থাৎ 6 হলো, 6 এর সাথে 1 প্লাস করলে 7 হবে। আবার 3 পেয়েছি, 3কে 2 দিয়ে ভাগ করি, কি হবে, 1 হবে ভাগফল। ভাগশেষ এখানে 1, এটার সাথে এটা গুণ করি, দেখো 2 হবে, 2 এর সাথে 1 প্লাস করে 3 হবে। ভাগফল কত পেয়েছি, 1 পেয়েছি, 1কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 0 হবে, ভাগশেষ 1 হবে। আমরা কি পেয়েছি, এখন এভাবে নিচের দিক থেকে উপরের দিকে ভাগশেষগুলো লিখে পাই, এভাবে লিখতে পারি, নিচের দিক থেকে উপরের দিকে ভাগশেষগুলোকে সাজিয়ে পাই, সেটা লিখি বা লিখে পাই, সাজিয়ে পাই। কি পাই দেখো, 111 000 111 এটা পাই। অতএব আমরা লিখতে পারি, কি দিয়ে পেয়েছি এখানে, 56 অফ সাব 10 ইকুয়াল কি পেয়েছি, 111 000 অফ সাব 2 এটা পেয়েছি। অর্থাৎ এই প্রথম অংশ দেখিয়েছি, এখন দ্বিতীয় অংশ আবার লিখি। আবার দ্বিতীয় অংশ কি, এখানে দ্বিতীয় অংশ হচ্ছে 16, লিখি 16 অফ সাব 10 ইকুয়াল কোশ্চেন মার্ক অফ সাব 2। 16কে এবার করব এভাবে ভাগ করি, 16কে ভাগ করি, কত হবে, 8 হবে। এখানে ভাগশেষ লিখি, ভাগ শেষ, ভাগশেষ কত হবে, 0, যেহেতু এটার সাথে এটা গুণ করলে এটাই হয়। আবার 2 দিয়ে ভাগ করি, 4 হবে, ভাগশেষ
জিরো। 2 দিয়ে ভাগ করি 2 হবে, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করি কি হবে 1 হবে, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করি 0 হবে, ভাগশেষ 1। তাহলে কি পেয়েছি? অতএব আমরা এখানে এভাবে দেই, অ্যারো চিহ্ন নিচ থেকে উপর দিকে, এখানে এমএসবি, এখানে এলএসবি। আমরা এই একই কথা লিখতে পারি, অথবা এখানে আমি সংক্ষিপ্ত লিখি 16 অফ সাব 10 ইকুয়াল কি পেয়েছি 1 0 0 0। এখানে কয়টি জিরো? 4টি। এখানে অফ সাব 2 এটা পেয়েছি। তাহলে কি আমরা লিখতে পারি এখন? অতএব কত? প্রথমে লিখি 56 অর্থাৎ এই অংশ 56 অফ সাব 10 প্লাস 16 অফ সাব 10 ইকুয়াল কি পেয়েছি 1 1 1 0 0 0 অফ সাব 2 প্লাস 1 0 0 অর্থাৎ এখানে 4টি জিরো, এখানে 4টি জিরো, অফ সাব 2 ইকুয়াল আমরা এটা যোগ করব। আমরা যোগ করি কি হবে? দেখো যোগের নিয়ম অনুসারে করতে হবে, অবশ্যই আমাদের যোগের নিয়ম জানতে হবে। 1 1 1 0 0 0, এরপর কি ডান দিক থেকে লিখি 0 0 0 0, এরপর 1, এরপর আমরা যোগ করব। দেখো জিরোর সাথে জিরো যোগ করলে 0 হবে, জিরোর সাথে জিরো যোগ করে 0 হবে, জিরোর সাথে জিরো যোগ করে 0 হবে, 1 দিয়ে 0কে যোগ করি 1 হবে, 1 1 0 হয়, হাতে 1 থাকে, হ্যাঁ হাতে 1 এখানে যোগ করে এই 1-এর সাথে সেই হাতের 1 যোগ করে 1 1 0 হবে, হাতে 1 থাকে, অর্থাৎ হাতের 1 এখানে হয়। কি পেলাম? 1 0 0 1 0 0 এটা পেয়েছি। লিখি তাহলে 1 0 0 1 0 0 অফ সাব 2 এটা পেয়েছি ইকুয়াল। এখন আমরা এটা প্লাস করব, এই 6-এর সাথে 6 প্লাস করি, 6-এর সাথে 6 প্লাস করি 12 হবে, 12-এর 2 হাতে 1, 5-এর সাথে সেই এই 1 যোগ, তারপর হাতের 1 যোগ করলে কি হবে 7 হবে, অর্থাৎ 72 অফ সাব 10 এটা পেয়েছি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা স্থানীয় মান অনুসারে করব। স্থানীয় মান অনুসারে কীভাবে করতে হয় দেখো, এখানে দেওয়া আছে যেটা সেটা প্রথমে লিখতে হবে। দেওয়া আছে কি এখানে লিখে দিই, তাহলে দেওয়া আছে বা দেয়া আছে লিখলেও হবে। সংক্ষিপ্ত কথা, যত সময় কম লাগে তত সময়তে করতে হবে। 56 প্লাস 16 এটা পেয়েছি আমরা। তাহলে প্রথমে 56 অফ সাব 10 ইকুয়াল কোশ্চেন মার্কস অফ সাব 2। এখন 56 এর এখানে কি পেয়েছি 56। এখন এটার দিকে তাকিয়ে আমরা স্থানীয় মান অনুসারে পাই। দেখো স্থানীয় মান অনুসারে কত, ডান দিক থেকে লিখি 1, 1-এর দ্বিগুণ কত 2, 2-এর দ্বিগুণ কত 4, 4-এর দ্বিগুণ কত 8, 8-এর দ্বিগুণ কত 16, 16-এর দ্বিগুণ কত 32, 32-এর দ্বিগুণ কত 64। দেখো এর চেয়ে এটা বড় হয়েছে, সুতরাং এটা আর হবে না এই পর্যন্ত। এখানে পেয়েছি কত 32, তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি, এখানে 56 মাইনাস 32 কত হবে, বিয়োগ করি 4, এরপর 2 অর্থাৎ 24। দেখো এখন এখানে এই যে 32 হলো, এটাই 1 লিখতে হবে। এরপর দেখো 24 তৈরি করতে হলে কোন কোন সংখ্যার সাথে যোগ করতে হবে। দেখো এখানে আমরা 16 প্লাস 8 প্লাস করি কি হবে 24 হবে। দেখো এখানে 24 হলো, অর্থাৎ এটাই এই দুইটা সংখ্যায় বিট হলো, অর্থাৎ এই যে সংখ্যাটি, এই কয়টা সংখ্যা যোগ করলেই এই সংখ্যাটি হবে। এই জন্য এই সংখ্যাগুলোতে বিট সংখ্যা হবে, এবং স্থানীয় মান অন্যগুলো আছে এটা 0 0 হবে, 0 0 0 এটা। তাহলে কি পেলাম আমরা, এটা হচ্ছে স্থানীয় মান, এটা হচ্ছে স্থানীয় মান, আর এটা হচ্ছে বিট সংখ্যা। তাহলে কি বিট সংখ্যাগুলো লিখি। অতএব 56 অফ 10 ইকুয়াল বিট সংখ্যা কি 1 1 1 0 0 সাব 2। দেখো এখানেও একই আমরা পেয়েছি, এখানে এই দেখো 1 1 1 0 0। এখন কি আবার দিয়ে আমাদের 16কে করতে হবে। লিখি আবার কত 16 অফ সাব 10 ইকুয়াল কোশ্চেন মার্ক অফ সাব 2 16 লিখি। 16-এর এখন স্থানীয় মান অনুসারে পাই, লিখি স্থানীয় মান অনুসারে। আমরা স্থানীয় মান অনুসারে লিখব। তাহলে স্থানীয় মান অনুসারে লিখি। দেখো প্রথমে ডান দিক থেকে 1 দ্বিগুণ কত 2, 2-এর দ্বিগুণ কত 4, 4-এর দ্বিগুণ কত 8, 8-এর দ্বিগুণ কত 16। এখানে দেখো 16, এখানেও 16 হলো, অর্থাৎ মিলে গেছে।
তাহলে এই যে 16 আমরা এটাই পেয়েছি, এখানে 1 হবে, এগুলোই 0 0 0 0 হবে। এটা হচ্ছে স্থানীয় মান, এটা হচ্ছে বিট সংখ্যা, এটা লিখলাম। অর্থাৎ কী পেলাম, 16 অফ সাব 10 ইকুয়াল কত, 1 0 0 0 0, অর্থাৎ 4টি 0 সাব 2। দেখো এটা পেয়েছি। এখন কি অতএব দিয়ে এটা প্লাস এটা, এইটা প্লাস এইটা, এই যে একইভাবে এরপর হচ্ছে এইটুকু লিখতে হবে। দেখো এই একই নিয়মে 127, এটা একবার করলেই হবে 127। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এগুলো আবার অন্য নিয়মে অর্থাৎ বিকল্প নিয়মে করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।